নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন শ্রীমদ্ ভাগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের জীবনের জন্য এক অনন্ত পথপ্রদর্শক। সুখ, দুঃখ, আশা, নিরাশা, সম্পর্ক বিচ্ছেদ, ভয়, আত্মবিশ্বাস, জীবনের এমন কোনো মুহূর্ত নেই যেখানে গীতার উপদেশ আমাদের আলোর পথ দেখায় না। আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রীমদ্ ভাগবত গীতার এমন কিছু অমূল্য উপদেশ যেগুলো প্রতিদিন জীবনে প্রয়োগ করতে পারলে ধীরে ধীরে বদলে যেতে পারে আপনার চিন্তাভাবনা, ভাগ্য ও আত্মিক শক্তি। তাই অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ হয়তো এখানেই লুকিয়ে আছে আপনার জীবনের প্রয়োজনীয় উত্তর। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি শ্রীকৃষ্ণের বাণী ও গীতার জ্ঞান আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং এমন আরও ভক্তিমূলক ও জীবন বদলে দেওয়া ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। 1. নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করো, ফলের মোহ ত্যাগ করো। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রথম ও সবচেয়ে গভীর যে শিক্ষা দেন তা হল মানুষের আসল অধিকার কর্মে, ফলের ওপর নয়। আমরা জীবনে যখন কোনো কাজ করি তখন তার ফল কি হবে, মানুষ কি বলবে, সফল হব নাকি ব্যর্থ হব, এই চিন্তাগুলো আমাদের মনে ভয়, চাপ ও অস্থিরতা তৈরি করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি তোমার দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কারণ ফলের চিন্তাই মানুষের মনকে দুর্বল করে দেয় এবং কর্মের শক্তি নষ্ট করে দেয়। এই উপদেশ আমাদের শেখায় যে জীবনে শান্ত থাকতে হলে আগে নিজের কাজের প্রতি সৎ হতে হবে। তুমি যদি পড়াশোনা করো, মন দিয়ে পড়ো, যদি চাকরি করো, দায়িত্ব নিয়ে কাজ করো, যদি পরিবার সামলাও, ভালোবাসা ও ধৈর্য নিয়ে সামলাও। ফল কখন আসবে, কিভাবে আসবে তা তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু তুমি যদি প্রতিদিন নিজের কর্তব্য সঠিকভাবে পালন করো তাহলে একসময় ফল নিজেই তোমার জীবনে ধরা দেবে। গীতার এই বাণী আমাদের উদ্বেগ কমায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনের প্রতিটি কাজকে পবিত্র করে তোলে। মানুষের দুঃখের মূল কারণ হল অতিরিক্ত প্রত্যাশা। আমরা কাজ কম করি কিন্তু ফল বেশি চাই। শ্রীকৃষ্ণ এই জায়গাতেই আমাদের থামিয়ে দেন। তিনি বলেন, কর্মই তোমার ধর্ম, কর্মই তোমার পূজা। যখন তুমি ফলের ভয় ছাড়াই কাজ করতে শেখো তখন মন হালকা হয়, আত্মা শক্তিশালী হয় এবং ঈশ্বর নিজেই তোমার পথ সুগম করে দেন। এই উপদেশ প্রতিদিন মনে রাখলে জীবনের অর্ধেক দুশ্চিন্তা এমনিতেই দূর হয়ে যায়। 2. আত্মা অবিনশ্বর, শরীর নশ্বর, এই সত্য উপলব্ধি করো। শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় মহামূল্যবান শিক্ষা হল, মানুষ আসলে এই শরীর নয়, মানুষ হল আত্মা। শরীর জন্ম নেয়, বড় হয়, অসুস্থ হয় এবং একদিন ধ্বংস হয়ে যায়, কিন্তু আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। এই গভীর সত্য বুঝতে পারলে মানুষের জীবনের ভয়, শোক ও মৃত্যুভীতি অনেকটাই দূর হয়ে যায়। আমরা যখন শরীরকেই সবকিছু মনে করি তখন সামান্য কষ্ট, অপমান বা ক্ষতিও আমাদের ভেঙে দেয়, কিন্তু আত্মার সত্য উপলব্ধি করলে মন দৃঢ় হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি যাদের জন্য শোক করছো তারা আসলে কখনো নষ্ট হয় না, শুধু তাদের শরীর পরিবর্তন হয়, ঠিক যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে। এই উপদেশ আমাদের শেখায় যে জীবনের পরিবর্তনকে ভয় পাওয়ার কিছু নেই। সম্পর্ক বদলায়, সময় বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু আত্মার যাত্রা চলতেই থাকে। তাই অতীতের দুঃখ আঁকড়ে না ধরে, ভবিষ্যতের ভয় না করে বর্তমানকে গ্রহণ করাই হলো প্রকৃত জ্ঞান। এই শিক্ষা মানুষের মনে এক অদ্ভুত শান্তি এনে দেয়। যখন কেউ আপনাকে কষ্ট দেয়, অপমান করে বা অবহেলা করে, তখন আপনি বুঝতে পারেন এই সব কিছুই শরীর ও মনের স্তরে সীমাবদ্ধ। আপনার আসল সত্তা এর অনেক ঊর্ধ্বে। আত্মার এই জ্ঞান মানুষকে অহংকার থেকে মুক্ত করে, ভয় থেকে মুক্ত করে এবং ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যায়। প্রতিদিন যদি এই উপদেশ মনে রাখা যায় তাহলে জীবন আর ভারী মনে হয় না, বরং এক গভীর আধ্যাত্মিক যাত্রা হয়ে ওঠে। 3. আসক্তি ও মোহই মানুষের দুঃখের মূল, বৈরাগ্যই মুক্তির পথ। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ খুব স্পষ্টভাবে বলেন, মানুষের জীবনের প্রায় সব দুঃখের মূল কারণ হল আসক্তি। আমরা মানুষ সম্পর্ক, অর্থ, সম্মান, সুখ
কিংবা নিজের ইচ্ছার সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়ি যে সেগুলো হারানোর ভয় আমাদের ভেতরে স্থায়ী অশান্তি তৈরি করে। এই আসক্তি ধীরে ধীরে মোহে পরিণত হয়, আর মোহ থেকে জন্ম নেয় রাগ, হতাশা ও মানসিক দুর্বলতা। শ্রীকৃষ্ণ বোঝান, আসক্তি মানে ভালোবাসা নয়, আসক্তি মানে নির্ভলতা, যেখানে নিজের শান্তি অন্যের হাতে তুলে দেওয়া হয়। মানুষ যখন কোনো কিছুকে নিজের সুখের একমাত্র উৎস মনে করে, তখন সেই জিনিসটিই তার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। গীতা আমাদের শেখায়, সংসারে থেকেও বৈরাগী হওয়া সম্ভব, অর্থাৎ কাজ করো, সম্পর্ক রাখো, দায়িত্ব পালন করো, কিন্তু মনে এই বোধ রাখো যে সব কিছুই ক্ষণস্থায়ী। আজ যা আছে কাল নাও থাকতে পারে। এই সত্য মেনে নিতে পারলেই মানুষের মন হালকা হয় এবং জীবনের আঘাতগুলো আর গভীর ক্ষত তৈরি করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখে আনন্দে মাতোয়ারা হয় না এবং দুঃখে ভেঙে পড়ে না, সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী, কারণ সে জানে এই সবই সময়ের খেলা। আসক্তি কমলে প্রত্যাশা কমে, প্রত্যাশা কমলে কষ্টও কমে। বৈরাগ্য মানে জীবন ছেড়ে দেওয়া নয়, বরং জীবনের সঙ্গে সঠিক দূরত্ব বজায় রাখা। এই উপদেশ অনুসরণ করলে মানুষ ধীরে ধীরে আত্মিক শক্তিতে ভরপুর হয়ে ওঠে। গীতার এই শিক্ষা আমাদের শেখায় কিভাবে সম্পর্কের মধ্যে থেকেও নিজেকে হারিয়ে না ফেলতে হয়। ভালোবাসুন, কিন্তু নিজের অস্তিত্ব ভুলে যাবেন না। কাজ করুন, কিন্তু কাজের দাস হবেন না। অর্থ উপার্জন করুন, কিন্তু অর্থের দাস হবেন না। যখন এই ভারসাম্য তৈরি হয়, তখন জীবনের অশান্তি কমে যায় এবং ভেতরে এক গভীর স্থিরতা জন্ম নেয়। 4. ক্রোধ মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। সংযমী প্রকৃত শক্তি। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ ক্রোধকে মানুষের সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, ক্রোধ জন্মায় অপূর্ণ ইচ্ছা থেকে, আর এই ক্রোধই মানুষের বিবেক নষ্ট করে দেয়। যখন মানুষ রেগে যায়, তখন সে ভালো মন্দের পার্থক্য ভুলে যায় এবং এমন সিদ্ধান্ত নেয় যার ফল তাকে আজীবন বহন করতে হয়। একটি মুহূর্তের রাগ পুরো জীবনকে অন্ধকারে ঠেলে দিতে পারে। এই সত্য গীতায় বারবার তুলে ধরা হয়েছে। ক্রোধ মানুষের বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে। তখন সে সত্য দেখতে পায় না, সম্পর্কের মূল্য বোঝে না, নিজের ক্ষতির কথাও ভাবে না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। কারণ বাহ্যিক শত্রুকে জয় করা সহজ, কিন্তু নিজের মনের শত্রুকে জয় করা সবচেয়ে কঠিন। সংযম মানে দুর্বলতা নয়, সংযম মানে ভেতরের শক্তির পরিচয়। গীতা আমাদের শেখায়, রাগ আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু রাগের অধীনে নিজেকে ছেড়ে দেওয়া উচিত নয়। একটু থামা, একটু নীরব থাকা, গভীর শ্বাস নেওয়া, এই ছোট ছোট অভ্যাস মানুষকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। যখন আপনি রাগের মুহূর্তে চুপ থাকতে শিখবেন, তখন অনেক অপ্রয়োজনীয় কষ্ট নিজে থেকেই দূরে সরে যাবে। এই উপদেশ পারিবারিক জীবন, দাম্পত্য সম্পর্ক এবং সামাজিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ সম্পর্ক ভেঙে যায় ভালোবাসার অভাবে নয়, বরং সংযমের অভাবে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, রাগকে জয় করতে পারলে মানুষ শুধু অন্যকে নয়, নিজেকেও রক্ষা করতে পারে। এই শিক্ষা জীবনে ধারণ করলে ধীরে ধীরে মানুষ শান্ত, স্থির ও সম্মানিত হয়ে ওঠে। 5. ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো, তিনি কখনো তোমাকে ছেড়ে দেন না। শ্রীমদ্ ভাগবত গীতার সবচেয়ে আশ্বাসপূর্ণ উপদেশগুলোর একটি হল ঈশ্বরের উপর নিঃস্বার্থ বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে স্মরণ করে, আমার উপর ভরসা রাখে, আমি তার জীবনের ভার নিজেই বহন করি। মানুষ জীবনে একসময় ক্লান্ত হয়ে পড়ে, মনে হয় কেউ পাশে নেই, সব দরজা বন্ধ। ঠিক সেই মুহূর্তেই গীতার এই বাণী মানুষের মনে নতুন আশা জাগায়। ঈশ্বরের উপর বিশ্বাস মানে শুধু মন্দিরে যাওয়া নয়, বিশ্বাস মানে জীবনের কঠিন সময়েও মনে রাখা, আমি একা নই। অনেক সময় আমরা তৎক্ষণাৎ ফল পাই না, প্রার্থনার উত্তর দেরিতে আসে, তখন মনে সন্দেহ জন্মায়। কিন্তু শ্রীকৃষ্ণ বোঝান, ঈশ্বর কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন। যা আপনার জন্য ভালো নয়, তিনি তা দূরে রাখেন, আর যা প্রয়োজন তা ঠিক সময়েই দেন। এই উপদেশ মানুষকে মানসিক শক্তি দেয়। যখন চারপাশ অন্ধকার মনে হয়, তখন ঈশ্বরের উপর বিশ্বাস একটি প্রদীপের মতো পথ দেখায়। বিশ্বাস মানুষকে ধৈর্যশীল করে, অহংকার ভেঙে দেয় এবং আত্মসমর্পণের শিক্ষা দেয়। আত্মসমর্পণ মানে দুর্বল হওয়া নয়,
বরং নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে ঈশ্বরের শক্তির উপর নির্ভর করা। গীতার এই শিক্ষা জীবনে ধারণ করলে ভয় কমে যায়, দুশ্চিন্তা হালকা হয় এবং মন স্থির হয়। কারণ তখন মানুষ জানে, যাই ঘটুক ঈশ্বর আছেন, তিনি দেখছেন, তিনি পথ দেখাচ্ছেন। এই বিশ্বাসই মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে এবং জীবনের সবচেয়ে কঠিন সময়েও এগিয়ে চলার সাহস দেয়। 6. অহংকার ত্যাগ করো, বিনয়ী মানুষের প্রকৃত অলংকার। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অহংকারকে মানুষের আত্মিক অগ্রগতির সবচেয়ে বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, তাকে নিজের সীমাবদ্ধতা ভুলিয়ে দেয় এবং ধীরে ধীরে ঈশ্বর থেকে দূরে সরিয়ে নেয়। মানুষ যখন ভাবে আমি পারি, আমিই সব, আমারই কৃতিত্ব, তখন সে ভুলে যায় যে তার শক্তি, বুদ্ধি ও সুযোগ সবই ঈশ্বর প্রদত্ত। এই ভুল বোঝাবুঝি মানুষের পতনের শুরু। অহংকার শুধু বড় সাফল্যের পর আসে না, অহংকার আসে সামান্য জ্ঞান, অল্প অর্থ কিংবা সামান্য ক্ষমতা পেলেও। গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি নিজেকে সবকিছুর কর্তা মনে করে সে আসলে সবচেয়ে দুর্বল, কারণ সে নিজের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ে যে ঈশ্বরের কৃপা ও নিয়ন্ত্রণকে অস্বীকার করতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার মানুষকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং আত্মাকে ভারী করে তোলে। বিনয় মানে নিজেকে ছোট করা নয়, বিনয় মানে নিজের সত্য অবস্থান বোঝা। গীতা অনুযায়ী বিনয় ব্যক্তি জানে, সে চেষ্টা করবে, কর্ম করবে, কিন্তু ফলের মালিক সে নয়। এই উপলব্ধি মানুষকে নম্র করে, হৃদয়কে পরিষ্কার করে এবং মনকে শান্ত করে। অহংকার যেখানে বিভাজন সৃষ্টি করে, বিনয় সেখানে সংযোগ সৃষ্টি করে। বিনয়ী মানুষ সহজেই মানুষের ভালোবাসা পায় এবং ঈশ্বরের কৃপাও তার ওপর বর্ষিত হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, প্রকৃত জ্ঞানী কখনো নিজেকে শ্রেষ্ঠ ভাবে না, সে জানে শেখার শেষ নেই। এই ভাবনাই মানুষকে ক্রমাগত উন্নতির পথে রাখে। অহংকারী মানুষ শেখা বন্ধ করে দেয়, কারণ সে মনে করে সে সব জানে। কিন্তু বিনয়ী মানুষ প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নেয়, প্রতিটি মানুষকে সম্মান করে এবং প্রতিটি অভিজ্ঞতাকে ঈশ্বরের পাঠ হিসেবে গ্রহণ করে। গীতার এই উপদেশ আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারে অহংকার সম্পর্ক নষ্ট করে, কর্মক্ষেত্রে অহংকার শত্রু তৈরি করে, সমাজে অহংকার মানুষকে একা করে দেয়। কিন্তু বিনয় পরিবারে শান্তি আনে, কর্মক্ষেত্রে সম্মান বাড়ায় এবং সমাজে মানুষকে গ্রহণযোগ্য করে তোলে। যে ব্যক্তি বিনয় ধারণ করে সে কখনো একা থাকে না, কারণ মানুষ তার সান্নিধ্যে স্বস্তি খুঁজে পায়। অহংকার মানুষের মুখে কঠোর ভাষা এনে দেয়, আচরণে রূঢ়তা আনে এবং হৃদয়ে শূন্যতা তৈরি করে। অন্যদিকে বিনয় মানুষের কথায় মাধুর্য আনে, আচরণে কোমলতা আনে এবং হৃদয়ে গভীর প্রশান্তি এনে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, বিনয়ী ব্যক্তি নিজের দোষ সহজে স্বীকার করতে পারে, আর যে নিজের দোষ স্বীকার করতে পারে সে দ্রুত সংশোধনের পথে এগিয়ে যায়। এই উপদেশ আমাদের শেখায় কিভাবে সাফল্যের মাঝেও মাথা নিচু রাখতে হয়। যখন মানুষ সফল হয় তখনই অহংকার সবচেয়ে বেশি আঘাত হানে। কিন্তু গীতা বলে, সাফল্যের মুহূর্তে যদি তুমি বিনয় ধরে রাখতে পারো তাহলে সেই সাফল্য দীর্ঘস্থায়ী হয়। ঈশ্বর তাকেই আরও এগিয়ে দেন যে নিজের অর্জনকে তার কৃপা হিসেবে দেখে, নিজের কৃতিত্ব হিসেবে নয়। বিনয় মানুষের অন্তরে কৃতজ্ঞতার জন্ম দেয়। কৃতজ্ঞ মানুষ কখনো হতাশ হয় না, কারণ সে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকে। অহংকারী মানুষ যত পায় ততই অসন্তুষ্ট হয়, কারণ তার চাহিদার শেষ নেই। গীতার এই শিক্ষা মানুষকে অল্পে তুষ্ট থাকতে শেখায় এবং অন্তরের লোভ ধীরে ধীরে দূর করে। এই অবস্থাই আত্মিক শান্তির প্রথম ধাপ। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি অহংকার, হিংসা ও আত্মপ্রশংসা ত্যাগ করতে পারে সে ঈশ্বরের সবচেয়ে প্রিয়। কারণ এমন মানুষ ঈশ্বরের পথে বাধা সৃষ্টি করে না, বরং নিজেকে সম্পূর্ণভাবে তার হাতে সমর্পণ করতে পারে। আত্মসমর্পণের এই অবস্থাই মানুষকে ভেতর থেকে মুক্ত করে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্যের দিকে নিয়ে যায়। এই উপদেশ যদি প্রতিদিন জীবনে প্রয়োগ করা যায় তাহলে মানুষের চিন্তা ভাবনায় এক গভীর পরিবর্তন আসে। মানুষ তখন অন্যকে দোষ না দিয়ে নিজের ভেতর তাকাতে শেখে। অহংকার কমলে রাগ কমে, রাগ কমলে সম্পর্ক মজবুত হয়, আর সম্পর্ক মজবুত হলে জীবন সুন্দর হয়ে ওঠে।
এই ধারাবাহিক পরিবর্তনই মানুষের জীবনে স্থায়ী শান্তি এনে দেয়। গীতার 6 নম্বর এই উপদেশ আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যত বড়ই হোক, ঈশ্বর তার চেয়েও বড়। এই সত্য মেনে নেওয়াই বিনয়ের আসল অর্থ। যখন মানুষ এই সত্য হৃদয়ে ধারণ করে, তখন তার জীবন অহংকারের বার থেকে মুক্ত হয় এবং ঈশ্বরের কৃপায় পরিপূর্ণ হয়ে ওঠে। এই অবস্থাতেই মানুষ সত্যিকার অর্থে সুখী, স্থির ও পরিপূর্ণ জীবন লাভ করতে পারে। 7. মনই মানুষের বন্ধু ও শত্রু। মনকে জয় করতে পারলেই জীবন জয় করা যায়। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জীবনের সবচেয়ে সূক্ষ্ম ও শক্তিশালী সত্যটি তুলে ধরেছেন। মানুষের সবচেয়ে বড় বন্ধু তার নিজের মন, আবার সবচেয়ে শত্রুও এই মন। বাহ্যিক শত্রু যত শক্তিশালীই হোক না কেন, সে কখনো মানুষের সর্বনাশ করতে পারে না, যতটা পারে অশান্ত ও অশাসিত মন। কারণ মন যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন মানুষ নিজেই নিজের ক্ষতি করে বসে, ভুল সিদ্ধান্ত নেয় এবং সঠিক পথ থেকে সরে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে, তার জন্যে মন হল শ্রেষ্ঠ বন্ধু। কিন্তু যে ব্যক্তি মনের দাস হয়ে যায়, তার জন্যে এই মনই ভয়ঙ্কর শত্রু হয়ে ওঠে। আমরা প্রায়ই বলি, মন চাইছে না, মন ভালো নেই, মন ভেঙে গেছে। আসলে এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে জীবনের গভীর সমস্যা। আমরা মনকে চালাই না, বরং মনই আমাদের চালাতে শুরু করে। গীতা আমাদের শেখায় এই অবস্থাই দুঃখের মূল। মন সবসময় অতীত ও ভবিষ্যতের মাঝে ঘুরে বেড়ায়। অতীতের কষ্ট মনে করিয়ে দেয়, ভবিষ্যতের ভয় দেখায়, আর বর্তমান মুহূর্ত থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। এর ফলে মানুষ যা আছে তা উপভোগ করতে পারে না, শুধু যা নেই তা নিয়ে কষ্ট পায়। শ্রীকৃষ্ণ বোঝান, মনকে বর্তমান মুহূর্তে স্থির করতে পারলেই শান্তি আসে। এই স্থিরতাই যোগ, এই স্থিরতাই আত্মজ্ঞান। গীতার এই উপদেশ আমাদের শেখায়, মনকে দমন করতে হবে না, মনকে বোঝাতে হবে। জোর করে মনকে থামানো যায় না, কিন্তু নিয়মিত সাধনা, ধ্যান ও সচেতনতার মাধ্যমে মনকে ধীরে ধীরে শুদ্ধ করা যায়। ঠিক যেমন বন্য ঘোড়াকে ভালোবাসা ও প্রশিক্ষণের মাধ্যমে বশে আনা হয়, তেমনি মনকেও ধৈর্যের সঙ্গে নিয়ন্ত্রণে আনতে হয়। এই প্রক্রিয়ায় সময় লাগে, কিন্তু ফল অত্যন্ত গভীর ও স্থায়ী। মানুষ যখন রাগ করে, হিংসা করে, ভয় পায় বা হতাশ হয়, এই সবই মনের খেলা। বাইরের পরিস্থিতি শুধু একটি কারণ, আসল প্রতিক্রিয়া জন্ম নেয় মনের ভেতর। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনের উপর দৃষ্টি রাখতে পারে, সে পরিস্থিতির দাস হয় না। তার জীবন তখন বাইরের ঘটনার ওপর নির্ভরশীল থাকে না, বরং ভেতরের স্থিরতার উপর দাঁড়িয়ে থাকে। এই উপদেশ বিশেষভাবে আজকের জীবনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আধুনিক জীবনে মানুষ বাইরে থেকে সফল, কিন্তু ভেতরে অশান্ত। কারণ মন সারাক্ষণ তুলনা করে, অভিযোগ করে এবং আরও বেশি চায়। গীতা আমাদের শেখায়, মনকে সন্তুষ্ট করতে শিখলে অল্পেই সুখ পাওয়া যায়। মন যত কম চায়, জীবন তত সহজ হয়। এই সহজতাই প্রকৃত সমৃদ্ধি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, মন অবশ্যই চঞ্চল, একে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। নিয়মিত অনুশীলন ও বৈরাগ্যের মাধ্যমে মনকে বশে আনা যায়। এই কথাটি মানুষের মনে আশা জাগায়, কারণ ঈশ্বর নিজেই স্বীকার করছেন, মন কঠিন, কিন্তু পথ আছে। এই পথই যোগের পথ, সচেতন জীবনের পথ। মন জয় করতে পারলে ভয় নিজে থেকেই কমে যায়, কারণ ভয় আসলে ভবিষ্যতের কল্পনা। মন যখন স্থির থাকে, তখন ভবিষ্যতের ভয় আর মানুষকে গ্রাস করতে পারে না। একইভাবে দুঃখও কমে যায়, কারণ দুঃখ আসলে স্মৃতি। গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি বর্তমান মুহূর্তে বাঁচতে শেখে, তার জন্যে মন আর শত্রু থাকে না। এই উপদেশ আমাদের সম্পর্কের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সম্পর্ক ভেঙে যায় বাস্তব সমস্যার কারণে নয়, বরং মনের ভুল ব্যাখ্যার কারণে। সন্দেহ, ভুল বোঝাবুঝি, অহংকার সবই মনের সৃষ্টি। মনকে নিয়ন্ত্রণে রাখতে পারলে সম্পর্কগুলো আরও গভীর, শান্ত ও স্থায়ী হয়। শ্রীমদ্ ভগবদ গীতার এই শিক্ষা আমাদের আত্মনিয়ন্ত্রণের পথে নিয়ে যায়। আত্মনিয়ন্ত্রণ মানে নিজের আবেগ, চিন্তা ও প্রতিক্রিয়ার উপর সচেতন দৃষ্টি রাখা। যখন মানুষ এই ক্ষমতা অর্জন করে, তখন বাইরের পরিস্থিতি তাকে সহজে নড়াতে পারে না। সে প্রশংসায় অহংকারী হয় না, নিন্দায় ভেঙে পড়ে না। মন জয় করার অর্থ নিজের জীবনের চাবিকাঠি নিজের হাতে নেওয়া।
তখন সুখ আর পরিস্থিতির ওপর নির্ভর করে না, বরং নিজের চেতনার ওপর দাঁড়িয়ে থাকে। শ্রীকৃষ্ণ এই অবস্থাকেই প্রকৃত স্বাধীনতা বলেছেন, কারণ যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সে আসলে পুরো জগৎকেই জয় করেছে। এই 7 নম্বর উপদেশ আমাদের মনে করিয়ে দেয়, জীবনের যুদ্ধ বাইরে নয়, ভেতরে। প্রতিদিন যদি আমরা নিজের মনের দিকে একটু তাকাই, নিজের চিন্তাকে বুঝতে চেষ্টা করি, তাহলে ধীরে ধীরে অশান্তি কমবে। এই আত্মপর্যবেক্ষণই মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন এনে দেয়। শেষ পর্যন্ত গীতা আমাদের শেখায়, মনকে শত্রু বানাবেন না, মনকে বন্ধু বানান, তাকে সঠিক পথে চালিত করুন, ঈশ্বর স্মরণে যুক্ত করুন। তখন এই মনই আপনাকে দুঃখের অন্ধকার থেকে বের করে এনে শান্তি, স্থিরতা ও আত্মিক আনন্দের আলোয় পৌঁছে দেবে। 8. দুঃখ ও সুখ দুটোকেই সমানভাবে গ্রহণ করো, সমত্বই প্রকৃত যোগ। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে যে গভীর মানসিক ভারসাম্যের শিক্ষা দেন, তার মূল কথা হল সুখ ও দুঃখকে সমান দৃষ্টিতে দেখা। মানুষের জীবনে দুঃখ এলে সে ভেঙে পড়ে, হতাশ হয়ে যায়, আর সুখ এলে সে অতিরিক্ত আনন্দে নিজের সীমা ভুলে যায়। এই ওঠানামার মধ্যেই মানুষের মানসিক শান্তি নষ্ট হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখে উচ্ছ্বসিত হয় না এবং দুঃখে বিচলিত হয় না, সেই ব্যক্তি প্রকৃত যোগী। মানুষ সাধারণত সুখকে ধরে রাখতে চায় এবং দুঃখ থেকে পালাতে চায়, কিন্তু গীতা আমাদের শেখায় এই দুটোই ক্ষণস্থায়ী। যেমন রাতের পর দিন আসে, তেমনি দুঃখের পর সুখ আসে, আবার সুখের পর দুঃখও আসে। এই পরিবর্তন প্রকৃতির নিয়ম। যে ব্যক্তি এই নিয়মকে মেনে নিতে শেখে, তার জীবনে অশান্তি অনেক কমে যায়, কারণ সে জানে এটাও চলে যাবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, দুঃখ ও সুখ আসলে ইন্দ্রিয়ের সংস্পর্শ থেকে জন্ম নেয়। ঠান্ডা গরম যেমন শরীরকে স্পর্শ করে, তেমনি সুখ দুঃখ মনকে স্পর্শ করে। এগুলো স্থায়ী নয়, তাই এগুলোর জন্য নিজের মানসিক ভারসাম্য হারানো উচিত নয়। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে এবং জীবনের কঠিন মুহূর্তে স্থির থাকতে সাহায্য করে। এই উপদেশ আজকের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। সামান্য সমস্যাতেই মানুষ ভেঙে পড়ে, মনে করে সব শেষ হয়ে গেছে। আবার সামান্য সাফল্য পেলেই মানুষ অহংকারী হয়ে ওঠে। গীতা আমাদের শেখায় দুটোই বিপজ্জনক। অতিরিক্ত দুঃখ মানুষকে দুর্বল করে, আর অতিরিক্ত সুখ মানুষকে অন্ধ করে দেয়। সমত্বই মানুষের প্রকৃত রক্ষা কবচ। সমত্ব মানে অনুভূতিহীন হওয়া নয়, বরং সচেতন থাকা। আপনি কষ্ট পাবেন, কিন্তু কষ্টে ডুবে যাবেন না। আপনি আনন্দ পাবেন, কিন্তু আনন্দে নিজেকে হারাবেন না। এই মানসিক অবস্থাই মানুষকে স্থির রাখে। শ্রীকৃষ্ণ বলেন, এই স্থিরতাই যোগ। যোগ মানে শুধু ধ্যান নয়, যোগ মানে জীবনের প্রতিটি পরিস্থিতিতে নিজের কেন্দ্র ধরে রাখা। এই উপদেশ আমাদের সম্পর্কের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। সম্পর্কের মধ্যে কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময় আসে। যারা শুধু সুখের সময় সম্পর্ক ধরে রাখতে চায়, তারা দুঃখের সময় পালিয়ে যায়। কিন্তু গীতা শেখায়, দুঃখের সময় ধৈর্য ধরাই প্রকৃত ভালোবাসা। এই দৃষ্টিভঙ্গি সম্পর্ককে গভীর ও স্থায়ী করে তোলে। মানুষ যখন দুঃখে পড়ে, তখন সে ঈশ্বরকে প্রশ্ন করে, আমার সাথেই কেন? কিন্তু গীতা আমাদের শেখায়, দুঃখ এক ধরনের শিক্ষা। দুঃখ মানুষকে সংযত করে, অহংকার ভাঙে এবং ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। যে ব্যক্তি দুঃখকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারে, সে জীবনে কখনো হার মানে না। একইভাবে সুখকেও সতর্কতার সাথে গ্রহণ করতে হয়। সুখ যদি মানুষকে কৃতজ্ঞ না করে বরং অহংকারী করে তোলে, তাহলে সেই সুখই ভবিষ্যতের দুঃখের বীজ বয়ে আনে। শ্রীকৃষ্ণ বলেন, সুখ পেলে কৃতজ্ঞ হও, দুঃখ পেলে ধৈর্য ধরো। এই দুই অভ্যেসই মানুষকে পরিপূর্ণ করে। এই উপদেশ মানুষকে মানসিক স্বাধীনতা দেয়, কারণ তখন তার সুখ অন্যের আচরণ, পরিস্থিতি বা ফলাফলের উপর নির্ভর করে না। সে ভেতর থেকে শান্ত থাকে। এই শান্তি আত্মিক উন্নতির প্রথম ধাপ। যে ব্যক্তি সমত্ব অর্জন করতে পারে, সে ধীরে ধীরে ঈশ্বরের আরও কাছে পৌঁছে যায়। শ্রীমদ্ ভাগবত গীতার এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, জীবন মানে শুধু আনন্দের খোঁজ নয়, জীবন মানে প্রতিটি অভিজ্ঞতাকে গ্রহণ করার ক্ষমতা। সুখ ও দুঃখ দুটোই জীবনের শিক্ষক। যিনি দুজনকেই সম্মান করতে পারেন, তিনিই জীবনের প্রকৃত জ্ঞানী। এই 8 নাম্বার উপদেশ যদি প্রতিদিন মনে রাখা যায়,
তাহলে জীবনের ঝড় সহজে মানুষকে ভাসিয়ে নিতে পারে না। মন তখন স্থির থাকে, সিদ্ধান্ত হয় পরিণত, আর জীবন ধীরে ধীরে এক গভীর আধ্যাত্মিক যাত্রায় পরিণত হয়। এই অবস্থাতেই মানুষ সত্যিকারের শান্তি ও অন্তরের সুখ অনুভব করতে পারে। 9. কামনা ও লোভকে জয় করো। সংযমী আত্মিক উন্নতির মূল চাবিকাঠি। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের অন্তরের সবচেয়ে সূক্ষ্ম শত্রু হিসেবে কামনা ও লোভের কথা বলেছেন। এই দুটো শক্তি বাইরে থেকে খুব আকর্ষণীয় মনে হলেও ভেতরে ভেতরে মানুষের শান্তি, বিবেক ও আত্মিক শক্তিকে ধ্বংস করে দেয়। মানুষ যখন নিজের প্রয়োজনের সীমা ভুলে গিয়ে আরও বেশি চাইতে শুরু করে, তখন তার মন কখনো তৃপ্ত হয় না। এই অতৃপ্ত মনই দুঃখের মূল কারণ হয়ে ওঠে। কামনা শুধু শারীরিক ইচ্ছার মধ্যেই সীমাবদ্ধ নয়। সম্মান পাওয়ার কামনা, অন্যের চেয়ে এগিয়ে যাওয়ার কামনা, বেশি অর্থ, বেশি ক্ষমতা, বেশি সুখ পাওয়ার লোভ সবই কামনার ভিন্ন রূপ। গীতা আমাদের শেখায়, এই ইচ্ছাগুলো যত বাড়ে মানুষের মন তত অশান্ত হয়। কারণ কামনার শেষ নেই। একটি ইচ্ছা পূরণ হলে আরেকটি ইচ্ছা জন্ম নেয়। এই চক্র চলতেই থাকে। শ্রীকৃষ্ণ বলেন, কামনা থেকে ক্রোধ জন্ম নেয়, ক্রোধ থেকে মোহ আসে, আর মোহ মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। এই ধ্বংস সবসময় বাহ্যিক হয় না, অনেক সময় ভেতরের ধ্বংস সবচেয়ে ভয়ঙ্কর। মানুষ বাইরে থেকে সফল দেখালেও ভেতরে শান্তি হারিয়ে ফেলে। গীতার এই শিক্ষা আমাদের সতর্ক করে দেয়, যে ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে একদিন নিজেকেই হারিয়ে ফেলে। লোভ মানুষের বিবেককে ধীরে ধীরে দুর্বল করে দেয়। শুরুতে মানুষ সামান্য ছাড় দেয়, পরে সেই ছাড়ই অভ্যাসে পরিণত হয়। গীতা বলে, লোভ মানুষকে অন্ধ করে দেয়, তখন সে সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে পারে না। এই অবস্থায় মানুষ এমন সিদ্ধান্ত নেয় যা পরে অনুশোচনার কারণ হয়। তাই শ্রীকৃষ্ণ সংযমকে আত্মিক উন্নতির প্রধান অস্ত্র হিসেবে উল্লেখ করেছেন। সংযম মানে ইচ্ছাকে দমন করা নয়, সংযম মানে ইচ্ছাকে সঠিক পথে পরিচালিত করা। গীতা আমাদের শেখায়, প্রয়োজন আর লোভের মধ্যে পার্থক্য বুঝতে শিখতে হবে। যা প্রয়োজন তা গ্রহণ করো, যা শুধু অহংকার বা তুলনা থেকে আসে তা ত্যাগ করো। এই বোধ তৈরি হলে মানুষের জীবন অনেক সহজ হয়ে যায় এবং মন ধীরে ধীরে স্থির হতে শুরু করে। এই উপদেশ আজকের জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক। আধুনিক সমাজ মানুষকে প্রতিনিয়ত আরও বেশি চাইতে শেখায়। অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে হয়। এই তুলনাই লোভের জন্ম দেয়। গীতা আমাদের শেখায়, অন্যের থালার দিকে তাকালে নিজের থালা কখনো পূর্ণ মনে হবে না। নিজের জীবনের জন্য কৃতজ্ঞ হতে শেখাই হল প্রকৃত মুক্তির পথ। কামনা ও লোভ মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়, কারণ তখন মানুষের বিশ্বাস নিজের ইচ্ছার ওপর দাঁড়িয়ে থাকে, ঈশ্বরের উপর নয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পণ করতে পারে, সে প্রকৃত শান্তি লাভ করে। আত্মসমর্পণের এই অবস্থায় মানুষ আর অস্থির থাকে না, কারণ সে জানে যা হবে তা তার মঙ্গলের জন্যই হবে। এই উপদেশ সম্পর্কের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সম্পর্ক ভেঙে যায় অতিরিক্ত প্রত্যাশা ও লোভের কারণে। মানুষ শুধু নিতে চায়, দিতে শেখে না। গীতা আমাদের শেখায়, সংযম থাকলে প্রত্যাশা কমে, আর প্রত্যাশা কমলে সম্পর্ক গভীর হয়। যেখানে লোভ নেই, সেখানে ভালোবাসা টিকে থাকে। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। ইন্দ্রিয়ের দাস হলে মানুষ কখনো স্থির থাকতে পারে না, কিন্তু ইন্দ্রিয়ের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারলে মন শান্ত হয় এবং আত্মা শক্তিশালী হয়। এই শক্তি মানুষকে জীবনের কঠিন মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই ৯ নাম্বার উপদেশ আমাদের মনে করিয়ে দেয়, সুখ বেশি পাওয়ার মধ্যে নেই, সুখ কম চাওয়ার মধ্যে আছে। যখন মানুষ অল্পে তুষ্ট থাকতে শেখে, তখন তার জীবনে অভাব থাকে না। গীতার এই দর্শন মানুষকে ভেতর থেকে সমৃদ্ধ করে তোলে, বাহ্যিক অর্জনের চেয়েও যা অনেক বেশি মূল্যবান। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ আমাদের শেখান, কামনা ও লোভ ত্যাগ মানে জীবন ত্যাগ নয়, বরং জীবনের ভার হালকা করা। যখন মানুষ এই ভার নামিয়ে রাখে, তখন তার মন মুক্ত হয়, চিন্তা পরিষ্কার হয় এবং জীবন এক গভীর শান্তির দিকে এগিয়ে যায়। এই অবস্থাতেই মানুষ ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি পৌঁছে যায়। 10.
ঈর্ষা ও তুলনা ত্যাগ করো। নিজের পথে স্থির থাকাই প্রকৃত বুদ্ধিমত্তা। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে যে নীরব কিন্তু ভয়ঙ্কর শত্রু সম্পর্কে সতর্ক করেছেন তার একটি হল ঈর্ষা। ঈর্ষা এমন এক মানসিক আগুন যা অন্যকে পুড়িয়ে দেওয়ার আগেই নিজের হৃদয়কে ভস্ম করে দেয়। মানুষ যখন নিজের জীবনের দিকে না তাকিয়ে অন্যের অর্জন, সুখ বা সাফল্যের সঙ্গে নিজেকে তুলনা করতে শুরু করে, তখন তার ভেতরে ধীরে ধীরে অসন্তোষ জন্ম নেয়। এই অসন্তোষই ঈর্ষার রূপ নেয় এবং মানুষের মানসিক শান্তি কেড়ে নেয়। গীতা আমাদের শেখায় প্রতিটি মানুষের যাত্রা আলাদা, প্রতিটি মানুষের কর্মফল আলাদা। ঈশ্বর কাউকে কম দেননি, কাউকে বেশি দেননি, তিনি দিয়েছেন প্রয়োজন অনুযায়ী। কিন্তু মানুষ যখন অন্যের ভাগ্যকে নিজের মানদণ্ড বানায়, তখন সে নিজের জীবনের আশীর্বাদগুলো দেখতে পায় না। শ্রীকৃষ্ণ বলেন, ঈর্ষা মানুষকে কৃতজ্ঞতা থেকে দূরে সরিয়ে দেয়, আর কৃতজ্ঞতা হারালে মানুষ কখনো সুখী হতে পারে না। ঈর্ষা শুধু অন্যের সাফল্য দেখেই জন্মায় না, কখনো কখনো কাছের মানুষের অগ্রগতিও ঈর্ষার কারণ হয়। তখন সম্পর্কের মধ্যে বিষ ঢুকে যায়। গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি অন্যের উন্নতিতে আনন্দিত হতে পারে সে ভেতর থেকে বিশুদ্ধ, কারণ ঈশ্বরের কৃপা সীমাহীন। অন্য কেউ পেলে আপনার অংশ কমে যায় না। এই বোধই মানুষকে ঈর্ষা থেকে মুক্ত করে। তুলনা মানুষকে নিজের পথ থেকে বিচ্যুত করে দেয়। কেউ দ্রুত এগিয়ে গেলে মানুষ ভাবে আমি পিছিয়ে পড়েছি, কিন্তু গীতা বলে ধীর গতিতে হলেও নিজের পথে এগোনোই শ্রেয়, কারণ জোর করে অন্যের পথ অনুসরণ করলে মানুষ নিজের শক্তি ও উদ্দেশ্য হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, নিজের ধর্ম, নিজের কর্ম ও নিজের দায়িত্বে স্থির থাকাই প্রকৃত জ্ঞান। এই উপদেশ আজকের সমাজে অত্যন্ত প্রয়োজনীয়। সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে সারাক্ষণ তুলনার মধ্যে ফেলে দেয়। অন্যের সাজানো জীবন দেখে নিজের জীবনকে অসম্পূর্ণ মনে হয়। কিন্তু গীতা আমাদের চোখ খুলে দেয়, যা দেখা যায় তা সম্পূর্ণ সত্য নয়। প্রকৃত শান্তি আসে নিজের ভেতরে তাকালে, অন্যের জীবনে নয়। ঈর্ষা মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়, কারণ তখন মানুষের বিশ্বাস ঈশ্বরের পরিকল্পনার উপর থাকে না। সে প্রশ্ন করতে শুরু করে, আমার কেন এমন হলো? শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি এই প্রশ্ন ছেড়ে দিয়ে নিজের কর্মে মন দেয়, তার জীবন ধীরে ধীরে সঠিক পথে চলে আসে। ঈর্ষা ত্যাগ করলে মন হালকা হয় এবং আত্মা শক্তিশালী হয়। এই 10 নম্বর উপদেশ আমাদের শেখায়, নিজের জীবনকে গ্রহণ করতে শিখুন। আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। অন্যের উন্নতিতে আশীর্বাদ করুন। এই মানসিকতা মানুষকে ঈর্ষা মুক্ত করে এবং ভেতরে এক গভীর শান্তি এনে দেয়। এই শান্তি আত্মিক উন্নতির গুরুত্বপূর্ণ ধাপ। 11. ভক্তি ও কর্মকে এক করো। ভক্তিসহ কর্মই ঈশ্বরের পথে নিয়ে যায়। শ্রীমদ্ ভাগবদ্গীতার শেষ ও সবচেয়ে পরিপূর্ণ শিক্ষা হল, ভক্তি ও কর্মকে আলাদা করো না। অনেকেই মনে করে ঈশ্বর ভক্ত হতে গেলে সংসার ত্যাগ করতে হয়, কাজ ছেড়ে ধ্যানে বসতে হয়। কিন্তু শ্রীকৃষ্ণ এই ধারণাকে ভেঙে দেন। তিনি বলেন, সংসারে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়, যদি প্রতিটি কাজ ভক্তির সাথে করা হয়। কর্ম ছাড়া জীবন চলে না, কিন্তু কর্ম যখন অহংকার, লোভ বা ফলের আসক্তিতে ভরা থাকে, তখন তা মানুষকে বেঁধে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো ঈশ্বরের উদ্দেশ্যে, ফল তাকে অর্পণ করো। এই মনোভাবই কর্মকে পূজায় পরিণত করে। তখন রান্না করা, চাকরি করা, সন্তান লালন পালন করা সবই ঈশ্বর সেবায় পরিণত হয়। ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া বা মন্ত্রজপ নয়। ভক্তি মানে প্রতিটি কাজে সততা, নিষ্ঠা ও ভালোবাসা রাখা। যে ব্যক্তি নিজের দায়িত্বকে ঈশ্বরের দেওয়া দায়িত্ব মনে করে পালন করে, সে প্রকৃত ভক্ত। গীতা আমাদের শেখায়, ঈশ্বর দূরে কোথাও নন, তিনি আছেন আপনার প্রতিটি সৎ কর্মের মধ্যে। শ্রীকৃষ্ণ বলেন, ভক্তিসহ কর্ম মানুষকে ক্লান্ত করে না, কারণ তখন কাজ বোঝা হয়ে ওঠে না, বরং আনন্দ হয়ে ওঠে। মানুষ যখন ভাবে আমি একা করছি না, ঈশ্বর আমার সাথে আছেন, তখন তার ভেতরের শক্তি বেড়ে যায়। এই বিশ্বাসই জীবনের কঠিন সময়েও মানুষকে ভেঙে পড়তে দেয় না। এই উপদেশ সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। পরিবারকে দায়িত্ব নয়, সেবা হিসাবে দেখলে ভালোবাসা গভীর হয়। কাজকে শুধু অর্থের উৎস না দেখে ঈশ্বর প্রদত্ত সুযোগ হিসাবে দেখলে কর্মক্ষেত্রে শান্তি আসে। গীতা আমাদের শেখায়, যেখানে ভক্তি আছে সেখানে ক্লান্তি কমে যায়।
ভক্তি সহ কর্ম মানুষের অহংকার ভেঙে দেয়, কারণ তখন মানুষ নিজের কৃতিত্ব নিজের বলে দাবি করে না। সে জানে আমি শুধু মাধ্যম। এই বোধই মানুষকে বিনয়ী করে এবং ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। গীতায় বলা হয়েছে এমন মানুষই ঈশ্বরের সবচেয়ে প্রিয়। শেষ পর্যন্ত শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের এই উপসংহারেই নিয়ে আসে। কর্ম করো, কিন্তু হৃদয়ে ভক্তি রাখো। দায়িত্ব পালন করো, কিন্তু ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই জীবন দর্শন মানুষকে ভেতর থেকে মুক্ত করে এবং তার জীবনকে অর্থপূর্ণ করে তোলে। এই অবস্থাতেই মানুষ সংসারের মধ্যেই মুক্তির স্বাদ পায়। এই 11 নম্বর উপদেশের মাধ্যমে গীতা আমাদের শেখায় ঈশ্বরকে পেতে কোথাও যেতে হয় না, কিছু ত্যাগ করতে হয় না। শুধু নিজের কাজকে পবিত্র করলেই ঈশ্বর নিজেই জীবনে প্রকাশিত হন। এটাই গীতার সর্বশ্রেষ্ঠ আশ্বাস, সর্বশ্রেষ্ঠ দান। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই আলোচনা যদি মন দিয়ে শোনেন তাহলে বুঝবেন শ্রীমদ্ ভাগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের জীবনের জন্য এক জীবন্ত পথ নির্দেশক। এখানে বলা প্রতিটি উপদেশ আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গেই গভীরভাবে যুক্ত। কাজ, সম্পর্ক, দুঃখ, সুখ, ভয়, আশা সব কিছুর মাঝেই গীতার শিক্ষা নীরবে আমাদের পথ দেখায়। গীতা আমাদের শেখায় কিভাবে অশান্তির মাঝেও শান্ত থাকতে হয় এবং অন্ধকারের মধ্যেও আলোর খোঁজ পেতে হয়। এই উপদেশগুলো যদি একসাথে জীবনে ধারণ করা যায় তাহলে ধীরে ধীরে মানুষের চিন্তাভাবনায় এক গভীর পরিবর্তন আসে। মানুষ তখন অন্যকে দোষ দেওয়া বন্ধ করে নিজের ভেতর তাকাতে শেখে। অহংকার কমে, রাগ কমে, প্রত্যাশা কমে, আর সেই সঙ্গে কষ্টও কমে যায়। জীবন তখন আর বোঝা মনে হয় না, বরং ঈশ্বরের দেওয়া একটি সুন্দর দায়িত্ব বলে মনে হয়। শ্রীকৃষ্ণ আমাদের বারবার মনে করিয়ে দেন, তুমি একা নও। তোমার প্রতিটি সৎকর্ম, প্রতিটি ধৈর্যের মুহূর্ত, প্রতিটি নীরব কষ্ট তিনি দেখছেন। তুমি শুধু নিজের কর্তব্য পালন করে যাও, ফলের চিন্তা তার হাতে ছেড়ে দাও। এই বিশ্বাসই মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে এবং জীবনের সবচেয়ে কঠিন সময়েও এগিয়ে চলার সাহস দেয়। আজ যদি আপনি জীবনে কোনো দুঃখ, ভয় বা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে মনে রাখবেন এই অবস্থাও স্থায়ী নয়। গীতার প্রতিটি উপদেশ এক একটি আশ্বাস, এক একটি আলো। শুধু শুনে থেমে থাকলে হবে না, ধীরে ধীরে প্রয়োগ করতে হবে। ছোট ছোট পরিবর্তনই একদিন বড় শান্তির জন্ম দেয়। শেষ পর্যন্ত গীতা আমাদের এই কথাই শেখায়, জীবনকে যুদ্ধ নয়, যাত্রা হিসেবে দেখো। এই যাত্রায় ঈশ্বর তোমার সহযাত্রী। বিশ্বাস, ভক্তি ও সৎকর্মের পথ ধরে এগিয়ে গেলে একদিন নিশ্চয়ই সেই স্থানে পৌঁছবে যেখানে ভয় নেই, দুঃখ নেই, আছে শুধু শান্তি আর পরিপূর্ণতা। শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী যেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করে, এই প্রার্থনা রেখেই আজকের মতো এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ।